ভাইসা আজকের ভিডিওটা যদি হিট না করে, আজকের ভিডিওটা যদি ভাইরাল না হয়, মেটা কোম্পানি যদি ফেসবুক মেটা যদি আজকের ভিডিওটা ভাইরাল না দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা দিয়ে গেলাম ভাইসা আই আর নগর সামনে ভিডিও লই আসতাম না, আর নগর সামনে আর ভিডিও করতাম না, কারণ এই ভিডিওটা ভাইরাল হইতেব। ভাই দেখেন, একজন লেবাস, একজন ধর্মর, একজন মুসলমানের এইকে দেখলে আপনারা চিনি ফেলাইছেন। এ আজকে কয়দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর ফারুক আল আজারি ওমর ফারুক আল আজিম, এই ওমর ফারুক আল আজিম 24 বছর বয়স তার। ভাই এখানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। এই ওমর ফারুক আল আজিম একজন ধর্মপ্রাণ মুসলমানের ইসলামের মাহফিল ওয়াজ করেন একজন ব্যক্তি ছিল। তিনি পবিত্র মাহফিল করতেন, তিনি কোরআন শরীফ পড়ছেন, তিনি একজন মাদ্রাসার ছাত্র, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার লেবাসটা দেখেন ভাই, তার এই লেবাস দেখেন। বর্তমানে তার তিনি এখন ওয়াজ মাহফিল ছেড়ে টিকটক করতেছে, ওয়াজ মাহফিল ছেড়ে সে টিকটক করতেছে। দেখেন সম্মান আল্লাহর তরফ থেকে আইয়ে ভাইসা, সম্মানটা দেখে আল্লাহ দিয়ে দেখেন তাকে সম্মান দিয়েছিল। এখন কীরকম ছিল সে, অতীতে কেমন ছিল সে, কেমন একজন ধর্মপ্রাণ মুসলমানের একজন বক্তা ছিল। সে বিভিন্ন জায়গায় মাহফিল করতো, সে মাহফিলে যাওয়ার আগে মানুষের স্লোগান দিত, ওমর ফারুক আল আজিম ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, ওমর ফারুক আল আজিম হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। কাতারে কাতারে মানুষে সালাম দিছি, সম্মান দিছি, তাকে ইজ্জত দিছে। তিনি পাইজারু গাড়িতে এসে তিনি বিভিন্ন হাজার হাজার মানুষের সামনে ওয়াজ নসিহত করতো, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বুঝাইতো আল্লাহ কী জিনিস, জান্নাত কী জিনিস, জান্নাত কী জিনিস, এগুলো নিয়ে সে ওয়াজ করতো। সেগুলা আঙ্গমতন আমজনতারে ভাইসা বুঝাইছিল। এই একজন ওয়াজ করি না ব্যক্তি ওমর ফারুক আল আজিম, এতে কে ভাইসা, এতে কে এত সারা মিলে যেন চান এত সুলতান, এতেই সেই ওমর ফারুক আল আজমি। আল্লাহর তরফ থেকে সম্মান হাইছিল, আল্লাহর তরফ থেকে সম্মান উঠে গেছে। কীরকম হয়েছে এখন দেখেন। আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তার ভুল ভাঙছে বলে, সে বলে ভুল বুঝছে, তার ভুল বলে তার চোখ বলে খুলে গেছে, সে কান্দে, এখন কান্দে, এখন আল্লাহর কাছে মাপসা। তার এখানে সম্মান আর এখানে সম্মান রাতি দিনে তফাৎ। ভাইজান এখানে তাকে হুজুর বলি ডাকতো, সম্মান করতো, সালাম দিত, তাকে দেখলে ভয় করতো, সম্মান করতো। আর এখানে টিকটকার ওমর ফারুক কিয়া সম্মান যায় দূরের কথা, যাইতে টিকটকার কইতো। আরে ভাই তুমি ওমর ফারুক আল আজমি এই আলেম সমাজটারে কলঙ্কিত করছো রে ভাই, ইসলাম ধর্মটারে কলঙ্কিত করছো। ওয়াজ নসিহত যত হুজুরেরা আসি করে তাদেরকে তুমি অপমান করছো। তুমি অরিজিনাল জান্নাত থেকে হেঁটে হেঁটে জান্নামে ঢুকছো কেন রে ভাইসা? কি উদ্দেশ্য? কত বড় তুমি শেখ খাইছো, কত বড় তুমি হিট খাইছো, কত বড় তুমি পারিবারিক টেনশনে ছিলা, তুমি যে এখন আমাদেরকে কান্দে কাটি কইতেছো। ভাইয়া আমি যে কোনো পারিবারিক একটা টেনশনে ছিলাম। ভাইয়া দেখেন তার দাড়ি, তার চেহারা, তার মাথার টুপি, আর দেখেন এই যে মাথার টুপি না, এখানে তার মাথার চুলের স্টাইল, সে কম্পু কাটিং দিছে, পাঙ্কু কাটিং দিছে, সে টিকটক করে। আল্লাহর পবিত্র ওয়াজ নসিহত, মসজিদ, নামাজ সব কিছু ছেড়ে দিয়ে সে টিকটকে পা রাখছে। এও ভাই এটা আল্লাহর তরফে একটা গজব হচ্ছে, গজব। এই গজবের আদলে পড়ে সে ধ্বংস হয়ে যাইতেছে। চোখের সামনে ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল আমরা দেখতেছি। আপনারা কেউ এই ভুল করবেন না, ওমর ফারুক আল আজমির মতন এ ধরনের কেউ ভুল করবেন না ভাই। কেউ সুখের থেকে দুঃখে যাইতে চায়নি রে ভাই। আপনার সংসারের সুখ আর সুখ, আপনি বেহেশতে আছেন, আপনি সেখান থেকে হেঁটে হেঁটে দোজখে জান্নামে যাবেন নি, এতে গেছে এই বেকুব গেছে। ওমর ফারুক আল আজমি তার নামের স্টাইল, নামের টাইটেল, সম্মান কত ফাইন। এখন টিকটকার কি কইব, টিকটকার ওমর ফারুক কে কইব? ভাইজান এই ধরনের ইতিহাস আর যেন পুনরাবৃত্তি না হয় এই সোনার বাংলাদেশি। এই জন্য ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভাইরাল করে দিতেব। ভাইজান আল্লাহ হাফেজ।